নিউজ 18 বাংলা খবর দেখায় সমস্যার সমাধানের জন্য। পানিহাটির খবর দেখিয়েছিলাম গতকাল, দেখিয়েছিলাম কিভাবে জলাশয় ভরাটের অভিযোগ উঠে আসছে। আর সেই খবর যখন আমরা দেখাই তারপর সমাধান। আগে দেখাই গতকাল আমরা ঠিক কি দেখিয়েছিলাম। দেখুন 35 নম্বর ওয়ার্ড, আর সেখানে কি অভিযোগ উঠে এসেছিল। পানিহাটির 35 নম্বর ওয়ার্ডের ঘটনা, জলাশয় ভরাটের অভিযোগ উঠেছিল, মাটি পাথর ফেলে পুকুর ভরাটের অভিযোগ তুলেছিল এলাকাবাসী। এটা কি? আর আমরা নিউজ 18 বাংলায় খবর দেখিয়েছিলাম। আমাদের খবরের জেরেই পানিহাটিতে জলাশয় ভরাট রুখল পুরসভা। নিউজ 18 বাংলায় ফাঁস হয় জলাশয় ভরাটের কারসাজি। আর খবরের পরেই পানিহাটির শ্রীহরিনগরে অভিযান পুরসভা। জলাশয় ভরাট রুখতে অভিযান চালায় পুরকর্মীরা। ওটাও বিক্রি হবে তো? না না, ওগুলো আমি বাড়ি করবো। খবর পেলাম যে 35 নম্বর ওয়ার্ডে একটা পুকুর বা জলাশয় ভরাট করা হচ্ছে। আমরা সেই জন্য আমাদের টিম নিয়ে আমি এসেছিলাম, এসে দেখলাম হ্যাঁ এখানে একটা ভরাট হচ্ছে। যারা যারা এটার সঙ্গে যুক্ত, প্রদীপ চ্যাটার্জি বলে উনি আছেন, একটা পার্ট বিক্রি করেছেন। উনি বলছেন যাকে বিক্রি করেছেন উনি এখন ভরাট করছেন ওনার কথা অনুযায়ী, কিন্তু সেই ভদ্রমহিলাকে আজকে পাওয়া গেল না। আমরা এখানে কাজটাকে বন্ধ রাখতে বলেছি। সমস্ত পেপারসপত্র বিএলআরও সমস্ত রেকর্ড নিয়ে পৌরসভাতে যেতে বলেছি। পেপারসগুলো দেখে জাস্টিফাই করে তারপরে কি করা যায় চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে যা কাজ করার দরকার সেটা করা হবে। এখন আপাতত বন্ধ থাকলো। পুকুর ভরাট হচ্ছে? হ্যাঁ, কি এটা? তাই আপনি পুকুর ভরাট করছেন না? পানিহাটি পুরসভা 35 নম্বর ওয়ার্ড শ্রী হরিনগর এলাকা। অভিযোগ জমি মাফিয়ার দাপটে প্রকাশ্যেই চলছে পুকুর ভরাট। এগুলো কি হচ্ছে? অ্যাসবেস্টস দিয়ে ঘেরা হয়েছে পুকুর, তা ভরাট হচ্ছে মাটি পাথর দিয়ে। এটা একটা সিন্ডিকেট চলে, প্রত্যেকের কাছে ভাগ বটরা ঠিকঠাক পৌঁছায়, আর ওরা যে যেখানে পারছে এন্তার সে ভরাট করে যাচ্ছে। শেষ সময় চলছে, এখন যত টাকা যেদিক থেকে খুশি আছে সবকিছু দিয়ে অনুমতি দিয়ে দিচ্ছে। আমি লোকাল কাউন্সিলর, তিনি আছেন পীযূষ বিশ্বাস, তাকে বললাম ইমিডিয়েটলি দেখার জন্য, এবং অফিস থেকে দুজন ওভারসিয়ারকে আমি পাঠাচ্ছি। তারা এসে রিপোর্ট দিলে আমি এক্ষুনি যদি এরকম ঘটনা ঘটে বন্ধ করে এবং এফআইআর করে দিচ্ছি। আর যতটুকু ভরাট করেছে সেটুকু আমি পৌরসভা জেসিবি পাঠিয়ে ক্লিয়ার করব। যদি কেউ পুকুর ভরাট করে থাকে অবশ্যই আমি তার বিরোধী এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য যা যা করণীয়, সেই পুকুরকে পূর্বের অবস্থায় ফেরানোর জন্য যতটুকু করার দরকার সমস্তের জন্য আমি আছি। উল্টো ছবি নদিয়ায় জমি মাফিয়া চুরি করছে জলঙ্গি নদী। অভিযোগ অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। অভিযোগ কামারখালী বাঁধ থেকে পাচার হচ্ছে মাটি। ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ। পুকুর ভরাট হচ্ছে? হ্যাঁ। উত্তর 24 পরগনার পানিহাটি থেকে সুবীর দে ও নদিয়ার হাতিশালা থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা দুদিকেই একটু নজর রাখবো। তার কারণ বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা, আর সেই টাকা থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, তৃণমূলের সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। অন্যদিকে নরেন্দ্রপুরে সেখানে জমির সেলামির টাকা চাওয়ার অভিযোগ, সেখানেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তার মুখে কুলুপ। পূর্ব মেদিনীপুরের কাঁথি 1 নম্বর ব্লকের টেঙ্গুনিয়া। এখানে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন বেশ কয়েকজন। অভিযোগ সেই টাকা থেকে কাটমানি দাবি করেন তৃণমূল অঞ্চল সভাপতি পরিমল দাস। কারো থেকে 5,000 টাকা, কারো থেকে 8,000 টাকা আদায় করেন। প্রথম কিস্তির টাকায় অর্ধেক বাড়ি তৈরি, এবার দ্বিতীয় কিস্তির টাকায় বাড়ির কাজ শেষের অপেক্ষা। স্থানীয়দের অভিযোগ এই সময় কাটমানি দাবি করেন তৃণমূল নেতা। তিনি নাকি হুঁশিয়ারি দেন টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে না। টাকা পেয়েছেন? কত টাকা পেয়েছেন? 60,000। এই যে টাকা পাওয়ার পরে কেউ আপনাকে টাকা চাইতে এসেছিল, কাটমানি চাইতে এসেছিল? না, এরকম করে বলেন, সদস্য বলেছে যে দিয়ে দিতে হবে তুমি প্রথম টাকা পেলে। কত টাকা দিতে হবে? গ্রামের অনুষ্ঠানের জন্য 5,000 টাকা। 5,000 টাকা কি আপনি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, নিয়ে নিয়েছি। পরিষ্কার সবাই বসে বলেছে কেউ সাহায্য করবে, কেউ সাহায্য করবে। কিসের জন্য?
কোনো দোলের জন্য। কত করে সাহায্য নেওয়া হয়? কোন কে 1000 দেয়, কে 500 দেয়, কে 5000 দেয়, কে 5,000 কারা দিতে পারে? দোলের চাঁদা বা কোনো পুজোর চাঁদা 5,000 টাকা হয়? আমরা তো চাপ দিইনি, তাহলে? ইচ্ছা করে দেয়। যদি তোলা কার কাছ থেকে নিয়ে থাকি, আমার যা সাজা হবে আমি মেনে নিব, এবং আমার ফাঁসি যদিও হয় তাতেও মেনে নিব। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার নরেন্দ্রপুর থানার গোপালনগরের বাসিন্দা আশিস হালদার। তার নির্মাণ সামগ্রীর ব্যবসা। অভিযোগ, সম্প্রতি তার থেকে মোটা টাকা সেলামি দাবি করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সজল ঘোষ। দাবি মতো টাকা না দেওয়ায় তার দোকানের ভাঙচুর লুটপাট চালানো হয় বলেও অভিযোগ। এরপরই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। গৌতম মণ্ডল এবং সুশান্ত মণ্ডলের নেতৃত্বে 10 থেকে 15 জন দুষ্কৃতীরা আমার কাছে 9 লক্ষ টাকা দাবি করেছিল দাদা সালামি হিসেবে। না দেওয়ার ফলে আমার দোকানটা ভাঙচুর করে। এখন সেই দোকানটিকে ওরা দখল করার জন্য একটা বোর্ড মেরেছে। এই দোকানটা একেবারে ব্যাপকভাবে ভাঙচুর করে, শাটার ভেঙে ভেতরে সমস্ত কিছু সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক এবং সিসিটিভি ফুটেজের যে মনিটর এবং একটা টিভি, তাছাড়া ওখানে আর যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, ক্যাশ থাকা কিছু টাকা এবং ওখানে সমস্ত রকমের খাতাপত্র থেকে শুরু করে এভরিথিং সব লুটপাট চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের মুখে কুলুপ। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী এবং দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। পাকা বাড়ির স্বপ্ন পূরণে এবার আরো এক ধাপ। কেন এ কথা বলছি, তার কারণ বাংলার বাড়ির কাজ দ্বিতীয় পর্যায়ের যে কাজ, এবার সে কাজও শুরু হয়ে যাবে। প্রথম কিস্তির টাকা তো সাধারণ মানুষ যারা রয়েছেন তারা পেয়ে গিয়েছেন, বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন। যাদের এই বাংলার বাড়ি প্রকল্পে নাম ছিল, গোয়ালপুকুরের গোয়াগাঁওয়ে উপভোক্তারা এবার খুশি, কারণ বাংলার বাড়ির কাজের তদারকিতে পঞ্চায়েত প্রধান তিনি নিজে দেখেছেন গোটা বিষয়টা। রাজ্যে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের কাজ। ঘরের কাজ কি শুরু করে দিয়েছেন? জি, শুরু করে দিয়েছি। খুব খুশি, ঘর পেয়ে খুব আনন্দ। কোনোদিন ভাবিনি যে পাবো এই ঘর, খুব খুশি আমরা। টাকা যতটুকু হয়েছে আর ততটুকু করে দিয়েছি, এখন পাবো তো নিশ্চয় করে দেবো, কমপ্লিট করে দেবো। আমাদের দ্বিতীয় পর্যায়ে আমাদের 1329টা আমার অঞ্চলে বাংলা বাড়ি আবার জন্য ঘর দিয়েছে। আর আমিও ওই গ্রামে প্রত্যেকটা পাড়ায় আর কি যাই, যে কোনটা বাড়ি করছে কি করে না, চালু করছে কি করে না। 60,000 করে যে টাকা পাইছে, প্রায় বাড়ি ঘর সবাই চালু করে দিয়েছে, পাবলিক খুশ আছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের দিকে আমাদের নজর রাখতে হবে। কেন? তার কারণ একসঙ্গে 10টি প্রকল্পের উদ্বোধন বাঁকুড়ার বিষ্ণুপুরে। কোন কোন প্রকল্পের উদ্বোধন করা হলো? আইচবাড়িতে নয়া ব্রিজ উদ্বোধন করলেন জেলা শাসক। 2 বছর আগে ব্রিজ ভেঙে পড়ায় সমস্যা তৈরি হয়, নতুন ব্রিজ তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই স্থানীয়রা খুশি। নয়া ব্যাডমিন্টন কোর্ট শেড স্টুডিওরও উদ্বোধন হয়। শিলান্যাস হয়েছে আরও একটি প্রকল্পের। হাসপাতালের যাতায়াতের রাস্তায় কোনো গাড়ি বা ঠেলা গাড়ি থাকলে আমরা বিভিন্ন সময়তে বিষ্ণুপুর সাব ডিভিশনে ভিজিট করেছিলাম, তখন অনেকটা রিকোয়ারমেন্ট দাবি দাবা পাবলিকের কাছ থেকে এসেছিল, সেখানে আমি অনেকটা স্কিম দিয়েছিলাম। এরকম একগুচ্ছ প্রকল্প নিয়েছিলাম সম্পূর্ণ রাজ্য সরকারের ফান্ড থেকে, যেটা আমরা যেটা করতে পেরেছি মানুষের জন্য, জনগণের জন্য, যেটা লাভদায়ক স্কিমগুলো বা ইনফ্রাস্ট্রাকচার গুলো, সেটা আজকে উদ্বোধন করে। ডেবরার কাঁকড়া শিবরাম গ্রাম, আর সেখানে রাস্তা তৈরি হয়েছে। 50 লক্ষ টাকা ব্যয় 1 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে, আর তাতেই খুশি এলাকাবাসী, কারণ পাকা রাস্তায় যাতায়াতের সমস্যার সমাধান হলো। সবচেয়ে বেশি সমস্যায় তো পড়তে হতো সাধারণ মানুষকে। আদিবাসী উন্নয়ন দপ্তরের এই উদ্যোগে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে, আর স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি তারা। খুবই আমাদের উপকার হয়েছে, সরকারকেও খুব ধন্যবাদ জানাই। সমস্ত মানুষ খুবই আনন্দিত, উৎসাহিত এই রাস্তাটা করার জন্য। রাস্তা হচ্ছে, কাজও ভালো হচ্ছে। হ্যাঁ, এখন খুব সুবিধা হবে আমাদের, বিশেষ করে সুবিধা হবে কি বলতো, ডাক্তারের জন্য আমাদের যে এই যে পরিবার একটা, যে কোনো অসুস্থ হয়ে গেলে কেউ আসতে চাইতো না, সে আমাদের এইসব এলাকাবাসীকে দেখছে, তার জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সরকারকে।